RDX Remix. Editing by Sagar00. তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আবার এক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা প্রিভিউ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে ভিডিওটি আজকের কীরকম হতে চলেছে। তো আপনারা প্রিভিউতে যেরকম ভিডিও দেখবেন সেরকম বানাতে চাইলে ভিডিওটি, তাহলে কী করতে হবে, এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিতে হবে, তাহলে আপনারা খুব সহজে এই ভিডিওটি বানাতে পারবেন। তো প্রিভিউর মধ্যে ভিডিওটি বানানোর জন্য যে সমস্ত মেটেরিয়ালগুলি প্রয়োজন হবে, সমস্ত মেটেরিয়াল পেয়ে যাবেন আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশানে, ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর প্রথমে ওপেন করবেন এলআর মোশন অ্যাপ্লিকেশনটি। এলআর মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আপনারা প্রথমে বিটম্যাপটা ওপেন করে দেবেন। বিটম্যাপটা ওপেন করার পর দেখুন বিটম্যাপটা ওপেন করে নিয়েছি। বিটম্যাপটা ওপেন করার পর আপনাদেরকে কী করতে হবে, বিটম্যাপের ওপর ফটোগুলিকে অ্যাড করতে হবে। ফটোগুলিকে অ্যাড করার জন্য এখানে প্লাস এবং মিডিয়াতে ক্লিক করে ফটো সিলেক্ট করবেন। দেন ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য উপরে থ্রিডে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া, ফটোটি ফুল স্ক্রিন হয়ে গেছে। তারপরে এয়ার বাটনে ক্লিক করে কার বাটনে ক্লিক করে দেবো। দেন আবার প্লাস এবং মিডিয়া, আবার একটি ফটো অ্যাড করে ফটোটিকে ফুল স্ক্রিন করে নিলাম। করার পরে এয়ার বাটনটিতে ক্লিক করে কার বাটনে ক্লিক করে দেবো। দেন আবারও প্লাস এবং মিডিয়া, আবার ফটো অ্যাড করা হলো, ফটো অ্যাড করে কাট করে দেওয়া হলো। আবারও প্লাস মিডিয়া, ফটো অ্যাড করা হচ্ছে, কাট করা হচ্ছে। এইভাবে আমরা ফটোগুলি অ্যাড করে নেব সমস্ত বিটমার্কে, যেভাবে আমি ফটোগুলি অ্যাড করছি আপনারা ঠিক সেইভাবে ফটোগুলিকে বিটমার্কের মধ্যে অ্যাড করে নেবেন। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করবেন, আমি প্রবলেম সলভ করে দেবো। আমি সাপোজ কিছু দেখিয়ে দিচ্ছি এখানে। দেখুন এই যেখানে ফটো অ্যাড করছি, আবার এখানে ফটো অ্যাড করবো। ফটোগুলি এইভাবে অ্যাড করার পর আপনাদের কী করতে হবে সেটা বলে দিচ্ছি। ধরুন এই যে এখানে ফটোগুলি অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার কী করবেন, এখানে ফটোগুলি অ্যাড করার পর ফটোগুলোর উপর এফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য কী করতে হবে, এখান থেকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে গিয়ে এফেক্ট প্রজেক্ট যেটি আছে স্যাক এফেক্ট প্রজেক্ট, ওটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে টোটাল 6টি এফেক্ট পেয়ে যাবেন। তো প্রথমেই 1 নম্বর এফেক্টটি আছে, এই এফেক্ট লেখা রয়েছে এখানে। তো এখানে 1 নম্বর এফেক্টটি কপি করে নেবেন। কপি করার জন্য ছবিতে ক্লিক করবেন, দেন এফেক্টটি থ্রিডে ক্লিক করে কপি এফেক্ট, দেন ব্যাকে গিয়ে ওপেন করে নেবেন বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটা ওপেন করার পর পরে দিয়ে স্ক্রল করবেন, একদম শেষে যাবেন। শেষে গিয়ে দেখবেন এখানে কমাল লেখা রয়েছে, লেখা রয়েছে। তারপর এখানে 1 নম্বর এফেক্টটি অ্যাড করতে হবে। তো কীভাবে অ্যাড করবেন, তার জন্য এই ছবিটির উপর ক্লিক করে নিচে এফেক্টে ক্লিক করবেন, তারপর থ্রিডে ক্লিক করে পেস্টে ক্লিক করে দেবেন। দেখুন এফেক্টটি অ্যাড হয়ে গেছে। তো এবার কী করতে হবে, 1 নম্বর এফেক্ট আর নেই। দেন আবার এখান থেকে ব্যাকে চলে যেতে হবে, গিয়ে আবার সেকেন্ড প্রজেক্ট ওপেন করে এখানে আপনাদেরকে 2 নম্বর এফেক্ট এখান থেকে কপি করে নিতে হবে। সেমভাবে আমি কপি করে নিচ্ছি। এখানে কপি করার পর ব্যাকে চলে যাবেন, গিয়ে বিটমার্ক প্রজেক্ট ওপেন করার পর দেখবেন 2 নম্বর এফেক্ট অ্যাড করতে বলছে। তার জন্য এই খবর দিয়ে স্ক্রল করে দেখবেন এখানেই চলেছে, এখানে 1.16 থেকে 3 সেকেন্ড পর্যন্ত, এখানে 3.00 এখন পর্যন্ত টোটাল এই 4টি ছবিতে আপনাদেরকে 2 নম্বর এফেক্টে অ্যাড করতে হবে। তার জন্য কীভাবে অ্যাড করবেন, ছবিতে ক্লিক করবেন, সেম এফেক্টে, সেম 3 ডটে, সেম পেস্ট এফেক্ট, আবারও পরের ছবিতে দিকে সেইভাবে অ্যাড করে দেবেন এফেক্টগুলি। যেভাবে আমি অ্যাড করছি ছবিগুলিতে এফেক্টগুলি, সেভাবে আপনারা অ্যাড করে দেবেন। তো এফেক্টগুলি অ্যাড করার পর আবার দেখুন 2 নম্বর এফেক্ট লেখা রয়েছে, সম্ভবত এখানে রয়েছে 2 নম্বর এফেক্ট। এই দেখুন এখানে 3টি ছবিতে রয়ে গেছে, 1টি 2টি 3টি, অ্যাড হয়ে গেছে। দেন আবার এখান থেকে ব্যাকে গিয়ে আবার সেকেন্ড প্রজেক্ট ওপেন করে নেব। সেকেন্ড প্রজেক্ট ওপেন করার এখান থেকে 3 নম্বর এফেক্টটি কপি করে নেব। 3 নম্বরটি কপি করার পর ব্যাকে চলে যাবেন, গিয়ে সেকেন্ড প্রজেক্টটা আবার ওপেন করে বিটমার্কটা ওপেন করে 3 নম্বরের জায়গায় এফেক্টটি পেস্ট করে দেবেন। তো উপর দিয়ে স্ক্রল করে দেখবেন 3 কথা লেখা রয়েছে, তো এখানে লেখা রয়েছে, তার মধ্যে এখানে পেস্ট করে দেবো। পেস্টটা দেখতে পাচ্ছেন, আর এখানে আর কথা নেই। দেন আবার ব্যাকে গিয়ে সেকেন্ড প্রজেক্ট ওপেন করবো। সেকেন্ড প্রজেক্ট ওপেন করবো, এবার 4 নম্বরে এফেক্টটি রয়েছে, এফেক্টটি কপি করে নেব এখান থেকে।
4 নম্বর ইফেক্টটি কপি করার পর একই গিয়ে বিটমার্ক প্রজেক্ট ওপেন করবো। বিটমার্কটা ওপেন করার পর দেখুন 4 নম্বর লেখা রয়েছে, তো এখানে হয়তো এই যে এখানে লেখা রয়েছে 4 নম্বর, পেস্ট করে দেবো। 4 নম্বর ইফেক্টটি অ্যাড করার পর এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে আপনারা কী করবেন, সার্কেল প্রজেক্ট ওপেন করে 5 নম্বর ইফেক্টটি কপি করে নেবেন এখান থেকে। 5 নম্বর ইফেক্টটি কপি হয়ে গেলে ব্যাকে গিয়ে বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করার পর কথা 5 নম্বর ইফেক্ট ওপর দিয়ে স্ক্রল করে দেখবেন এখানে লেখা রয়েছে 5, তার জন্য এখানে পেস্ট করে দেবেন 5 নম্বর ইফেক্টটি। তার জন্য ছবিতে ক্লিক করবেন, এফেক্টে, তারপর থ্রি ডটে পেস্ট ইফেক্ট, পেস্ট হয়ে গেছে। আবার ঠিক এখানে 5 পেস্ট করে দেবেন। তো এবার কী করবেন আপনারা, এবার আপনাদেরকে 6 নম্বর ইফেক্টটি অ্যাড করতে হবে এখানে। 6 নম্বর ইফেক্টটি কপি করে নিলাম, ব্যাকে গিয়ে অ্যাড করে নেবেন বিটমার্ক প্রজেক্টটি। ওপেন করার পর 6 নম্বর লেখা রয়েছে, ওপর দিয়ে স্ক্রল করে এই যে এখানে 6 নম্বর লেখা আছে, একটি ছবিতে আপনারা 6 নম্বর পেস্ট করে দেবেন। দেন দেখুন এখানে ভিডিওটি পুরো কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটিকে এবার লাইটিং এফেক্টটি অ্যাড করলেই কমপ্লিট হয়ে যাবে। লাইটিং এফেক্টটি কীভাবে অ্যাড করবেন, তার জন্য এখান থেকে ব্যাকে গিয়ে লাইটিং প্রজেক্টটি ওপেন করবেন। ওপেন করার পর ইভেন্টটিতে ক্লিক করবেন, তারপর সিলেক্ট অল লেয়ার, তারপর আবার এখানে ক্লিক করে কপি 101টি লেয়ার, দেন এখান থেকে আগে চলে যাবেন, গিয়ে বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করার পর এখানেই পেস্ট করে দিতে হবে। কীভাবে পেস্ট করবেন, তার জন্য সেম ছবিতে ক্লিক করবেন, দেন এখানে এই অপশনটিতে ক্লিক করার পর পেস্ট 105টি লেয়ার, দেন এখানে ক্লিক করে দেবেন, দেখুন পেস্ট হয়ে গেছে। তো ভিডিওটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার ভিডিওটিকে সেভ করার জন্য কী করবেন, ওপরে সেটিং অপশন সেভ অপশনে ক্লিক করবেন, দেন নিচে এক্সট্রা অপশনে ক্লিক করবেন, আর কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন আপনাদের গ্যালারিতে আপনাদের এই ভিডিওটি সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।